সরকার থাকা অবস্থায় আসলে নির্বাচনের নিরপেক্ষতা দিন দিন হারাচ্ছে ওনাদের কর্মকাণ্ডের কারণেই। যে একটা রাজনৈতিক দল নতুন ঘোষণা করছে, এই রাজনৈতিক দলের নিবন্ধনও হয় নাই, এদের কোনো মার্কও আসে নাই এখন পর্যন্ত, কিন্তু তারা ইতিমধ্যেই তারা ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করছে। ক্ষমতার ভিতর থেকে অতীতে আমরা দেখছি 11 সময় কিং পার্টি দেখছি, পিডিপি দেখছি, তারপর কল্যাণ পার্টি দেখছি, এদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে, নাই, একেবারেই নাই। তদ্রূপ এরা, আমরা চাই রাজনীতি করবে ভালো, এরা আসুক, তরুণরা রাজনীতি আসুক, এরা ভালো করুক, এটা চাই। কিন্তু ওরা যেভাবে যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতেছে বা কারো পরোক্ষ ছত্র ছায়ায় যে নিজেদেরকে জাহির করার চেষ্টা করতেছে, যেভাবে কথাবার্তা বলতেছে, রাজনীতির একটা বিষয় আছে। আমি যদি এখন ধরেন অনেক উপরের ডক্টর কামালকে নিয়ে কথা বলি বা ইউনুস সাহেবকে নিয়ে কথা, এটা মানায় না, এটা হয় না। তো ওরা ওই স্পর্ধাটা দেখাচ্ছে, হয়তো বা তাদের ম্যাচুরিটির অভাবের কারণে সে কথাগুলো বলতেছে। তাই আমি বলতে চাই যে ওনাদের যেখানে যেটা দরকার, যে নিরপেক্ষতা, অলরেডি ওনাদের নিরপেক্ষতা হারিয়ে গেছে। ওনার বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ওই জায়গার থেকে, যেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়াটা উচিত না। সে যে গভর্নমেন্টগুলো ছিল, যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন ইলেকশনগুলো দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো বিতর্ক সৃষ্টি হয় নাই বা তারাও কোনো বিতর্কের সৃষ্টি করে নাই। আপনি দেখবেন 11 পরবর্তী যে সরকারটা, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তখনও 2 বছর থাকার কারণে তারা বিতর্কিত হয়েছে, ওই ইলেকশনটাও বিতর্কিত ছিল। তেমনিভাবে আজকে যে দীর্ঘ যত সময় নিচ্ছে তত সরকারটা বিতর্কিত হচ্ছে। আমাদের এই থার্ড ওয়ার্ল্ডের বাংলাদেশ মতো এই দেশগুলোতে যখন একটু দীর্ঘ সময় কেউ আসে, তখন এটা একটা বিতর্ক সৃষ্টি হয় যে এখানে 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। সব তরুণদের মধ্যে একটা উচ্ছ্বাস যে ভোট দেবো, কেন্দ্রে যাব। যেমন দীর্ঘদিন আমরা ভোট কেন্দ্রে যেতে পারছি না, ভোট দিতে পারছি, একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে যে আমাদের ভোটের অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত রেখেছিল। এবং ওনারা যে সংস্কারের কথা বলছে, সংস্কারগুলো করুক, সংস্কারের বিপক্ষে আমরা না। আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে সংস্কারের মাধ্যমেই দল চলছে, দেশ চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমে 21 দফার সংস্কার ঘোষণা করছেন, পরবর্তী 31 দফার সংস্কার করছেন। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে কিন্তু সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন। তাই সংস্কারগুলো চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া এটা থাকবে, কিন্তু যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিবে তত দেশটা স্থিতিশীল হবে। দেশটা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। দেখেন, বিদেশি বিনিয়োগ, বিদেশিরা আসতেছে মানুষ, কিন্তু কেউ ইনভেস্ট করতেছে না, বলতেছে একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার, এখানে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া আমরা ইনভেস্ট করব না। তারা আসছে, কথা বলতেছে। তেমনিভাবে দেশের ভিতর যারা আছে তারাও ইনভেস্ট করতেছে না, এবং যেসব ব্যবসায়ী আছে বরাবর, তারাও এখন চুপ মেরে বসে আছে। সেই জন্য একটা নির্বাচন অবশ্যই প্রয়োজন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন, অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেওয়া উচিত বলে আমি মনে করি। ডিসেম্বর পর্যন্ত এই গভর্নমেন্টের প্রায় 1.5 বছর হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সবার জন্য ভালো হবে, দেশটাকে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে, একদিনও তারা এদিক ওদিক করবেন, তাহলে উচিত, আমরা মনে করি, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই, যদি বলতেছি, আমি আমার দল থেকে না, আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, যদি উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে চান, তাহলে রোড ম্যাপটা ঘোষণা করুক, কবে তফসিল ঘোষণা, কবে কি, এই সব কিছু উনি ঘোষণা করে ফেলুক, তাহলে মানুষের প্রতি তারপরে একটু আস্থা আসবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.